আজকে আমি যদি দিলীপ ঘোষকে বাবুকে বলি যে কাশ্মীরে আসিফাকে মন্দিরের মধ্যে রেপ করেছিল যারা, তাদেরকে আপনি সাপোর্ট করেন নাকি? ওদের দুজনে রাতারাতি সব কথাবার্তা হয়, আজকে কেমন নাটকটা দিলাম, কেমন সেফ দিলাম, এই সব সেটিং এর ব্যাপার। এমন একটা জায়গায় চলে গেছে, হিন্দু রেপ মুসলিম রেপ, হিন্দু রেপ মুসলিম রেপ। এমন একটা ব্যক্তির নাম বলছেন, চিন্তা করুন, রেপকে ধর্মের সাথে জোড়াচ্ছে। প্রশাসন যখন আইনের শাসন করার স্বাধীনতা পাবে তখন তো প্রশাসনের গুরুত্ব থাকবে। এই যে একের পর এক লাশ উদ্ধার হচ্ছে একই জায়গা থেকে, প্রশাসন কি সেইভাবে দেখছে না? দেখুন, প্রশাসন যখন আইনের শাসন করার স্বাধীনতা পাবে তখন তো প্রশাসনের গুরুত্ব থাকবে, প্রশাসন সবকিছু করতে পারবে। আর প্রশাসন যখন ব্যক্তিকেন্দ্রিক হুকুমের তাবেদারি গোলামি হয়ে যাবে তখন এরকম লাশ, রেপ, চুরি, ডাকাতি, সন্ত্রাসী সবকিছুটাই স্বাভাবিক হয়ে যায়। তখন কিছু আর নিয়ে ভাবার কিছু, বলারও কিছু নেই আর ভাবারও কিছু নেই। এই যে দিলীপ ঘোষ বলছেন যে একটা মুসলিম রেপ হয়েছে, গা গরম হয়ে যাচ্ছে। এতদিন তো হিন্দুরা রেপ হয়েছে, ধর্ষণ হয়েছে, খুন হয়েছে, তাদের তো বিচার হয়। মানে কত বড় এমন একটা ব্যক্তির নাম বলছেন, চিন্তা করুন, রেপকে ধর্মের সাথে জোড়াচ্ছে। রেপ মায়ের জাতের হয়েছে, নারী জাতের হয়েছে। যদি কোনো মুসলিম নামধারী লোক রেপ করে, আমি তো বলছি তাকে ফাঁসি দেওয়া হোক, সর্বোচ্চ শাস্তি হজরত প্রফেট মোহাম্মদ সাল্লাম যে রাস্তা দেখিয়েছে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হোক। এখানে মুসলিম বলে তাকে গাইড করা হবে। ইসলামে রেফিজদের শাস্তি হলো মৃত্যুদণ্ড দেওয়া। তাকে মেরে ফেলো, সে মানবরূপী একটা পশু, সে মায়ের জাতের সম্মান দিতে জানে না। তাহলে এখানে হিন্দু মুসলমান করার ইচ্ছাটা কেন? অ্যাকচুয়ালি এদের রাজনীতিটা করতে করতে এমন একটা জায়গায় চলে গেছে, হিন্দু রেপ মুসলিম রেপ, হিন্দু রেপ মুসলিম রেপ। তাহলে আজকে আমি যদি দিলীপ ঘোষকে বাবুকে বলি যে কাশ্মীরে আসিফাকে মন্দিরের মধ্যে রেপ করেছিল যারা, তাদেরকে আপনি সাপোর্ট করেন নাকি? অসম্ভব কিছু নেই অবশ্য ওনার দ্বারা। তো এই ব্যক্তি এত বিভাজন তৈরি করেছে বলার মতো নয়। আগে সরকার ছিল আপনাদের, এখনো সরকার আপনাদের। ৭৯ বছর দেশ স্বাধীন হয়েছে, দেশের মাথায় সরকার ছিল হিন্দু, রাজ্যেরও মাথায় সরকার ছিল হিন্দু। আমি বিভাজন করতে চাই না, তার ভাষায় তাকে জবাব দিচ্ছি। তাহলে যত হিন্দু মেয়ে রেপ হয়েছে, হিন্দু সরকারই চুপ ছিল। যত যেই রেপ হয়েছে, হিন্দু সরকার চুপ ছিল। এই কথাটা কি দিলীপবাবুকে ভালো লাগবে? আপনার ভাষাতে আপনাকে উত্তর দিলাম, কিন্তু আমি হিন্দু মুসলমান করতে চাই না। যারাই দেশের মাথায়, রাজ্যের মাথায় ছিল, যখনই রেপ হয়েছে সেই সরকার অনুপযুক্ত তার প্রমাণ দিয়েছে। হ্যাঁ, যে সরকার রেপিস্টদের উপযুক্ত শাস্তি দিয়েছে সঙ্গে সঙ্গে, সেই সরকারকে আমি ধন্যবাদ জানাই। যদি কোনো শয়তানি করে তার জন্য সরকারকে সবসময় দোষ দিলে হবে না। শয়তানকে যদি সরকার আশ্রয় দেয় তখন জানতে হবে সরকারও শয়তানের রাস্তায় সাথ দিচ্ছে। আর সরকার যদি শয়তানকে সঙ্গে সঙ্গে বিচার করে, তাকে স্যালুট করা দরকার। চারিদিকে যখন বাংলা ধর্ষণ, খুনে উত্তাল, তখন দেখা যাচ্ছে বিজেপি বিজয় মিছিল করছে, ডান্স করছে। এই বিষয়টা কিভাবে দেখছেন? আমরা মণিপুরের দিকে দেখলে তো দেখতে পাচ্ছি, বড় বড় তার যুগ উলঙ্গ হয়ে আর হয়ে যে ঘুরছে। উত্তরপ্রদেশের দিকে দেখছি, আসামে দেখছি, বিজেপি শাসিত রাজ্যে রেপ কি হয়নি? ভরে যাচ্ছে, কন্টিনিউ হচ্ছে। তবে আমি আর একবার কথাকে রিপিট করব, শুভেন্দু অধিকারীকে নিয়ে কিন্তু আমি ব্যক্তিগতভাবে বলছি, এতটা মানুষটা যে সেই 90 ডিগ্রি বলে না, এটা 90 দুগুণ 180 ডিগ্রি, যে কি ছিল কি হলো। হ্যাঁ, একটা অন্য দলে গেছে জানি, সেই দলের বিভাজন রাজনীতি করার সিস্টেম, তারপরও এতটা মাইন্ড ডাইভার্ট হয়, এতটা মানুষ চেঞ্জ হতে পারে। টিএমসির আমলে যখন ছিল তার কথাবার্তা, কি বলে কালচার, সব মানুষকে নিয়ে আজকে পুরো উল্টো। আমি অবাক হয়ে যাচ্ছি। তা আশা করছি বিগত দিনেও যেভাবে নারীরা অধিকার পায়নি, মানুষ অধিকার পায়নি, সেম জিনিসই হবে। কেন আমরা ছিলাম হয়তো এতদিন করাতে, এবারে ডাইরেক্ট চুলোই পড়েছি। এই যে মমতা ব্যানার্জি একেবারে মোমবাতি নিয়ে রাস্তায়, এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন আমি হাইকোর্টে কেসের যত খরচ লাগবে সমস্ত দিক থেকে। হ্যাঁ, বিগত দিন যখন রাজ্যে টিএমসি ছিল, যেভাবে বিজেপি নাটক করেছে, আজকে ডিবি বা টিএমসি নাটক করছে।
ওদের দুজনে রাতারাতি সব কথাবার্তা হয়, আজকে কেমন নাটকটা দিলাম, কেমন সেভ দিলাম, এই সব সেটিংয়ের ব্যাপার। আমি আবার বলছি, একই কথা আপনি বলছেন, আমি একই কথা বলবো, এটা টাকা রিপিট আর রিপিট। এই যে শুভেন্দু অধিকারী বলছেন যে আমাদের ভাঙড়ে 70,000 ভোট আছে, নওশাদ বিধানসভায় যেতে পারতো না আমাদের এই 70,000 ভোট না পেলে। এই বিষয়টা কিভাবে দেখছেন? তাহলে ৭৯ বছর ধরে দেশের বা রাজ্যের যারাই বসেছে তারাও যদি আমি বলি আমাদের ভোট পেয়ে গেছে, এই বিভাজন তো করা উচিত নয়। এই যে জাতি বিভাজন, ভোটার্স ভারতের নাগরিক, বাংলার নাগরিক, ভোটার্সদের যদি আপনি হিন্দু দেখেন, ভোটার্সদের যদি মুসলিম দেখেন, তাহলে আপনি তো বিভাজন করছেন, সংবিধানকে শেষ করে দিচ্ছেন। একজন রাজ্যের সিএম এর মুখ থেকে এই ভাষাটা আগামী দিন রাজ্য কত ধ্বংসের দিকে যাচ্ছে, ক্ষতির দিকে যাচ্ছে, তার নমুনা শুরু হয়েছে। নতুন বিল আসতে চলেছে ইউসিসি, যেখানে মুসলিম সম্প্রদায়ের অনেক নিয়মকে বাদ দিয়ে নতুন নিয়ম আনা হবে। এই বিষয়টা কিভাবে দেখছেন? আমার ধর্মের ওপরে যে বিল আঘাত দেবে সে বিলকেই মানি না। তাতে সে যে লাট সাহেব হোক, যত বড় ক্ষমতাশালী হোক, যত বড় যাই হোক, সংবিধান আমায় রাইট দিয়েছে, আমি আমার ধর্মীয় কালচার, রীতিনীতি আমার ধর্মীয় কিতাব অনুযায়ী করব। এতে কারো দাদাগিরি, কারো মাথা গলানো চলবে না, এটাই মানি না।